আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলে আপনাদের সাথে আলোচনা করব যে থাইল্যান্ড কিভাবে যাব এবং কিভাবে কী কী করব। আমি অবশ্য প্ল্যান করেছি 7 দিন, শুক্রবার টু শুক্রবার। তো এটা আসলে শর্ট ট্রিপ, এটা তো লং ট্রিপ ছিল না। শর্ট ট্রিপে আমি আসলে আমার মতো করে প্ল্যান করছি। আমি জানি না যে যার যার বাজেট ওয়াইজ প্ল্যান করবেন। তো প্ল্যানটা আসলে নিজেরা নিজেদের মতোই করা উচিত। সবাই সবার একটা বাজেট থাকে, ওই বাজেটের উপর ডিপেন্ড করে আসলে কোথাও যাওয়া উচিত। তো বাজেটটা অবশ্যই যাতে কস্ট ফ্রেন্ডলি হয়, না হয় ওখানে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। প্রথমত আপনার টাকা পয়সা যদি প্রথমত নিজের প্ল্যান মতো নিয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে পারবেন। আর যদি টাকা পয়সা না নিয়ে যান, সেক্ষেত্রে আপনি অনেক ধরনের সমস্যায় পড়বেন। লাইক হচ্ছে আপনি অনেক ধরনের সমস্যায় পড়ছি প্রথমত। তো সেগুলো আপনার সাথে ওয়ান বাই ওয়ান ডিসক্রাইব করবো। ফার্স্টে ডিসক্রাইব করতে চাইতেছি আসলে আমরা কীভাবে গেছি। তো আমি আসলে প্রথমে একটা ভিসা করাইছি একটা ট্যুরিজম থেকে 6,000 টাকায়। ওই 6,000 টাকা ট্যুরিজম থেকে ভিসা করানোর পরে 10 থেকে 15 ওয়ার্কিং ডেজ লাগছে। ওই ওয়ার্কিং ডেজে ট্যুরিজম থেকে ভিসাটা পাওয়ার পরে আমরা প্লেন টিকিট কাটছি। প্লেন টিকিটটা অবশ্যই অনেকে এজেন্টের মাধ্যমে কাটে, কেউ নিজের মতো করে কাটে। তো আমি আমারটা শেয়ার ট্রিপ থেকে কাটছি 35,000 সামথিং। তো ওইটার পরে আমি টিকিটটা পাই এবং 17 তারিখে আমি ফ্লাইটটা বুক করি এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেই থাইল্যান্ডের উদ্দেশ্যে। তো এটা আসলে সবারই মাথায় রাখা উচিত যে বাইরে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু ব্যাপার নিজের মতো করেই আগে সাজাবেন। ট্যুর প্ল্যান, কতদিন থাকবেন, কেমন টাকা পয়সা খরচ করবেন, কতদিন ওখানে থাকবেন এবং কীভাবে থাকবেন। মূলত নিজের মতো করে থাকবেন না আপনি আপনার মতো করে থাকবেন। তো আমি আসলে নিজের মতো করে ঘুরছি ফিরছি, অনেকভাবেই অনেক এনজয় করছি। তো বিমান থেকে আমরা থাইল্যান্ডের সুবর্ণভূমি ব্যাংকক এয়ারপোর্টে যাব। 3 ঘন্টার জার্নি, টোটাল 3 ঘন্টা 20 মিনিটের জার্নি। ওখানে ব্যাংকক এয়ারপোর্টটা অনেক সুন্দর সাজানো গোছানো। তো আপনারা দেখবেন আসলে এখন দেখতেছেন আমরা 2 ঘন্টা জার্নি শেষে এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে কিছুক্ষণের মধ্যে নামবো। তো সুবর্ণভূমি এয়ারপোর্টে নামার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন এবং ওইটা কয়েক ওয়েতে যাওয়া যায়। ওখান থেকে ট্যাক্সির মাধ্যমে যেতে পারবেন, বাসে করে যেতে পারবেন এবং মেট্রো লিঙ্ক গিয়ে যেতে পারবেন। আমি অবশ্যই গিয়েছি বাসে করে খাওসান রোড। আমার আগে প্ল্যান ছিল ওখানে 2 দিন থাকবো। ওখান থেকে পাতায়া যাব, পাতায়া 2 দিন থাকবো, তারপরে ব্যাক করবো, তারপরে আবার ব্যাক করবো। তো এটা হচ্ছে আমি পার্ট 1। এটাতে আমি আসলে আপনাদেরকে দেখাইছি এবং কিভাবে যেতে হবে। আসলে আমি এয়ারপোর্টে থেকেই বাস নিয়েছি, বাসে করে খাওসান রোড গিয়েছি। এখন যাই হোক, আমাদের বিমানটি সুবর্ণভূমি এয়ারপোর্টে নামলো 1:10 কি 15। ঢাকা থেকে 10:10 ছেড়ে গেছে, থাইল্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্টে 1:10 এসে পৌঁছেছে। তো আমরা এখন ইমিগ্রেশন ক্রস করব। ইমিগ্রেশন ক্রস করার পরে আপনাকে তেমন কিছু জিজ্ঞেস করবে না, কোথায় থাকবেন, অ্যাড্রেসটা চাইবে, হোটেল অ্যাড্রেসটা, বুকিং অ্যাড্রেসটা, আপ ডাউন টিকিটে 2টা জিনিস চাইবে। আর তেমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসে চেপে বসলাম। বাসটা এটা হচ্ছে বাস আমাদের। এই বাসটা এখন ছেড়ে যাচ্ছে এয়ারপোর্ট থেকে। এটা সম্ভবত 60 বাতের একটা টিকিট নিয়েছিলাম আমরা থাইল্যান্ডের। এই 60 বাতের টিকিট সহ বাংলাদেশে প্রায় 190 টাকা। বাসটা এসি বাস, অনেক সুন্দর। তো আমরা এই শহরে ঢুকলাম। তো এটা হচ্ছে আমার প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা আসলে পরবর্তীতে ট্যুরগুলো দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।